angkat, Soccer. portrait, Portrait, হ্যাঁ। port- portrait, তারপর present, it, identify, un, persone, প্রেজেন্টে রিপিট করেন। uh, presente, E identifié, e identify, হ্যাঁ, identifié un un persone, person, 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 ইংরেজিতে person, পার্সনে এরকম কিছু হয় না, রাইট? পার্সন 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 হবে। person, প্রেজেন্টে এ identifié un person। হুম। পক্ষে মানে হচ্ছে ডেসক্রিপশন অফ সামওয়ান, হ্যাঁ, সামওয়ানস ডেসক্রিপশন। ভাই একটু যদি আবার উচ্চারণ করতেন, আমি আসলে গত ক্লাস করিনি তো ভাই, একটু যদি আবার এই জিনিসটা করতেন, আসলে আমি বুঝতে পারিনি। এই যে প্রেজেন্টে এটা বুঝতে পেরেছি, তারপর ইয়েটা ওকে, এটা হচ্ছে identifié, কি হবে? ইডেন্টিফিয়ে। হ্যাঁ, আই কে তো আমরা আই বলি না ইংরেজি ফরাসিতে, তাই না? বলি কি ই, তাহলে এটা ই হবে। identifié, হ্যাঁ? un ইডেন্টিফিয়ে। right, présenter et identifier une personne, introduce and identify a person, ঠিক আছে? আর জি ভাই। পক্ষে মানে স্যার, এই যে ওই পোর্ট্রেটের অর্থটা কি জানো হ্যাঁ, স্যার? ওইটা someone's আর একটু description, someone's সাম description, সামস কম। হ্যালো, I said someone's description, কারোর সম্পর্কে বলা, কারোর, আচ্ছা আচ্ছা আচ্ছা, অথবা এটা পোর্ট্রেটও হতে পারে, ইংরেজিতে যেটাকে আমরা পোর্ট্রেট বুঝি, দ্যাট ক্যান। ওকে ওকে। দেন তেমন কিছু নাই। আচ্ছা, পড়েন আপনি এটা পড়েন। জিমা বু ভা ঘি বুভাগি Bovary না, Bovary, হ্যাঁ? Bovary, Gemma Bovary, বুভেগি ইস্তে উ ফিম ফ্রান্সো না ফ্রাঙ্কো Franco, ফ্রাঙ্কো ব্রিটেন ইক Britannic হবে, ব্রিটানিক Britannic, Franco Britannic, ঠিক আছে? তো ব্রিটানিক Gemma Bovary এটা ফিল Franco Britannic, তার অর্থ কি? সরি, ওই যে তার অর্থটা কি এমনি যে জিমা বুভাগি Gemma Bovary is a film, হ্যাঁ, এটা কি একটা, এই যে দেখেন ফিল্মের এটা ও মুভি, Gemma Bovary, হ্যাঁ? এটা একটা এটা ফিল্ম, একটা এই পুরো নাম ফিল্ম তাই না? ফ্রেঞ্চ ব্রিটেনের যৌথ, রাইট? যৌথ ফিল্ম এটা একটা। তো ফ্রাঙ্কো ব্রিটানিক, ব্রিটানিক মানে ব্রিটেন, ফ্রেঞ্চ ব্রিটেনের যৌথ একটা ফিল্ম হচ্ছে জেমা বুভারি। থাকেন। হ্যালো, হ্যালো স্যার, জি পড়েন। আপনি কি লিখবেন? সর্তি জি, হ্যাঁ। দি ডিউক ও- ওনস্কাট দুক বুঝি নাই। ওইটাই পারি না আমি এটা, ওই 2014। আচ্ছা, ওটা স্কিপ করেন আপাতত। নাম্বার কি শেখাইছি আপনাদের? নাম্বার তো শেখাইছি মনে হয়, তাই না?
হ্যাঁ হ্যাঁ জি ভাই নাম্বার শেখানো হয়েছে, জি এটা কি ভাইয়া এটা হবে ভাই? 2024 কি ইয়ে হবে? আমি যদি 14 বলি 14 ভাই 24 না 14 ভা 14 স্পাইন 2014 বুঝি নাই। 2014 কি ভা স্পাইন হবে? না 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 না। হ্যাঁ কেন? ওইভাবে তো বলে না ফরাসিতে। ইংরেজিতে যদিও বলে 2024 রাইট? 2024 কিন্তু ইংরেজিতে এভাবে ফরাসিতে এভাবে হবে না। ফরাসিতে বলতে হবে 2000 এই কথাটা বলতে হয়। 2024 বাংলাতে যেভাবে বলেন, বাংলাতে আর 20-24 বলি আমরা? বলি না রাইট? 2024 তো ওইভাবেই বলতে হবে। তো মিল মানে কত? 1000 তাই না? তাহলে 2024 2024 ওকে? 2024 তো এটা কি হবে? 2014 2014 14 মানে 14 2014 বুঝতে পেরেছি। হ্যাঁ দেন আর বলবো জি 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 রিয়ালি স্ট্রিক শুনেন, যা দেখা আছে ওটা আপনি ভেঙে ভেঙে পড়েন, হ্যাঁ মানে সিলেবাস ওয়াইজ আর কি স্প্লিট করে পড়েন, ঠিক হবে পড়া। আচ্ছা রিয়ালি স্ট্রিক জাত্রিস সাত্রিশ রিয়ালিট্রিস না রিয়ালি জাত্রিস রিয়ালি না রিয়ালি রিয়াল সাত্রিশ আনে নেফন্টাই আনফন্টেন ফন্তে তারপর এটা হচ্ছে আকটিভ সরি না এটা তো আটত্রিশ আত্রিস আটত্রিশ জেমা জেমা আর তিরু আখতেখতম আচ্ছা আর্তে নো আখতেখতম নো আত্মীয় আত্মীয় আত্ম কি হবে আত্ম ওই আত্ম তো ফাব্রিস ফাব্রিস ফাবরিস লুচেনি লুচিনি ফাব্রিস লুচিনি 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 আর শক্তি মানে কি? শক্তি মানে রিলিজ, শক্তি মানে রিলিজ রিলিজ, মানে রিলিজ ফিল্মটা রিলিজ হয়েছিল কত সালে? 2014। রিয়ালিজাত্রিস মানে হচ্ছে কি? রিয়ালিজাত্রিস মানে হচ্ছে ডিরেক্টর, ঠিক আছে? ফিল্ম ডিরেক্টরকে বলে রিয়ালিজাত্রিস। এটা হচ্ছে ফিমেল ডিরেক্টর, মেল ডিরেক্টরকে বলে আছে রিয়ালিজাতক, কি বলে? লাস্টে টি ই ই ওয়ার্ড থাকে, হ্যাঁ তক, তো হ্যাঁ এটা ফিমেল এজন্য থ্রিস, লাইক ওই যে ইংলিশে অ্যাক্টর অ্যাক্ট্রেস রাইট, অ্যাক্টর অ্যাক্ট্রেস এরকম রিয়ালিজাত্রিস। দেন তাহলে এটা ডিরেক্টর, দেন আক্ট্রেস এটা কি অ্যাক্ট্রেস দেখে বোঝা যাচ্ছে তাই না? আর একটা মানে অ্যাক্টর, হ্যাঁ অ্যাক্টর ওই যে ওই তার অর্থ কি যে ফিমেল অ্যাক্টর হ্যাঁ ওই হ্যাঁ আপনার ইংরেজিতে ওই অ্যাক্টর অ্যাক্টর আটত্রিশটা হ্যাঁ ACTRIC রাইট ফিমেল অ্যাক্টর। দেন তারপর এটা হচ্ছে এল হিস্টোরি সি sorry what did you say? এল এল কি তা আলাদা হবে বলতে নাকি হবে? এল এখানে আটটা তো সাইলেন্ট রাইট, আটটা সব সময় হ্যাঁ সাইলেন্ট ওই যে এল এর পরে যেটা, তাহলে ওটার পরে একটা কি আছে ই তাই না? ই, তাহলে এলটাকে ওর সাথে কাউন্ট করে তাহলে কি হবে? এল ই কি হয়? লি তাই না? লিস্তুরি স্টোরি না তো ওয়াই কি হয়? ওয়াই কেমন সাউন্ড দেয়? ওয়াই ও এবং ই এই দুইটা লেটার কেমন সাউন্ড হবে? বলেছিলাম এই জিনিসটা যেন আপনাদের কমন মিস্টেকে পরিণত না হয়, হ্যাঁ এটা অনেকেই অনেকবার বলি তারপরও মানে মনে থাকে না বা কেমনে কি বুঝি না। এটা ওয়া, এটা কি হবে সবসময়? ওয়া ওয়া। তো ওয়া এটা একটু দেখে পড়বেন কারণ এটা
ভুল করতে করতে আপনার কমন মিস্টেকে পরিণত হবে, এটা আর কখনোই ঠিকই হবে না। আমি সবসময় বলবো। এরকম অনেকের হয়। দেন তাহলে কি হবে? সা প্লিজ তাহলে কি হলো তাহলে এটা বলার পর? লা um, L'histoire, Stoa, l'histoire. Stua, Stua, Sa, Posse, তো তো আপনি কি রিডিং রুলস গুলো দেখেছিলেন? হুম রিডিং রুলস রিপা গুলো, যে পড়ার রুলস, পড়া শিক্ষা কিভাবে পড়বো, ওগুলো কি একটু রিভাইজ করার সুযোগ হয়েছিল? না স্যার ওই অনেক কম প্রবলেম, তো না পড়লে তো কিভাবে আপনার পড়তে ভালো লাগবে বা গতিও আসবে না। হ্যাঁ, ভুল করবেন, অধিকাংশ লিটার ওগুলো একটু দেখে নিয়ে। l'histoire ওকে সোফা, স্যার সোফা দে donc dont de un petit 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 village village, village village est Normandy Normandie, Normandy uh, la la প্রথমটা আই, পরেরটা এল। ইল ইল il ওই ইলাপি মাটি হোয়াট, এটা কি বললেন? ওই আপেল বলেছিলাম আপেল সাপেল, ইল সাপেল, সাপেল সাপেল মাটি পাস্তা, ইল সাপেল, মাক্তা right. মাক্তা il este ইল এ, ইল এ, il est হ্যাঁ, Paris parisien parisien, il est parisien parisien, parisien Dia- il s'appelle il s'appelle, lit il s'appelle what? s'appelle বলেছিলাম হ্যাঁ, s'appelle s'appelle Jima Jima, et 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 Charles Charles, হ্যাঁ, Charles Bouva Bovary, Charles Bovary, Bovary বলতাম আমরা ইংরেজিতে, না, চার্লস আচ্ছা বোভারি, Bovary, Charles Bovary il est ils sont il so anglais anglais, anglais anglais then কিছু কি বুঝছেন এখানে কি বলতে চাচ্ছে? বলতেছে এই ফিল্মটা যে স্টোরিটা, হ্যাঁ, হ্যাঁ লিস্ট সোফা, এই স্টোরিটা শুরু হয়েছিল সোফা সেখানে হ্যাপেন, হ্যাঁ, শুরু আচ্ছা হওয়া কোথায়? দোজা পতি যে ভিলায়, মানে এখানে যে ও- সরি মুসলিম, ওই ফিল্মের যে স্টোরিটা তাই না ফিল্ম মুভির স্টোরি এখানে হ্যাঁ, মুভির স্টোরি, ঠিক, মুভির স্টোরি কোথায় শুরু হয়েছিল? দোজা পতি বিলাস। দ মানে ইন, আ মানে একটি, পতি মানে লিটল অর স্মল, ভিলেজ মানে গ্রাম, হ্যাঁ, তাহলে ইন আ হুম, লিটল ভিলেজ বা স্মল ভিলেজ অন নর্মান্ডি, ইন নরমান্ডি, ফ্রান্সের একটা জায়গার নাম নরমান্ডি আছে, একটা রিজিয়ন। এখানে শুরু হয়েছিল এই স্টোরিটা। দেন এই মুভিতে যারা কাজ করেছে বলতেছে ইল সাপেল মাস্তা, হিজ নেম ইজ মাস্তা, ইল এ পারহিজিয়া, হ্যাঁ, হিজ প্যারিজিয়ান, মানে অ্যাক্টরের সম্ভবত অ্যাক্টর, মানে তার নাম হচ্ছে, সে সে প্যারিস, প্যারিস, ইল সাপেল হুম, জেমা
দেয়ার নেমস আর জেমা অ্যান্ড শাল বোভেরি। হ্যাঁ, জেমা এবং শাল বোভেরি বলতে ils sont anglais, they are English। এই যে ফ্রেঞ্চ এ কি ছিল, এটা একটা ফ্রেঞ্চ এবং ব্রিটেনের একটা যৌথ পরিচালনায় মুভিটা, তাই না? তো কিছু ইংলিশ পিপল আছে, কিছু ফ্রান্সের আছে, তো মিলায় মুভিটা শুরু করেছিল। তাই হোক। আচ্ছা, এখন আম, আমরা কি কোনো টেন্স নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে? জি 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 প্রেজেন্ট ওই টেন্স নিয়ে কথা বলেছিলাম না? ইয়েস স্যার। প্রেজেন্ট ওই আপনি ইনডিফিনিট নিয়ে কথা বলছিলেন আসলে ওটা ইনডিফিনিট। ওখানে 3 গ্রুপের ভার্ব ছিল, 3 গ্রুপেরই কি শেষ হয়েছিল কথা বলা, ডিসকাশনটা? লাইক আমি যেটা বুঝাতে চাচ্ছি। ওইটা স্যার মনে নাই আমার টিম। আচ্ছা, টেন্সটা ছিল কি? ওই আপনার ইনডিফিনিটটা। শান্তি, আন্তাতি, পেলাম। রাইট? এটাতে বলেছিলাম যে এখানে 3 ধরনের ভার্ব আছে। প্রথম ভার্ব গুলো এরকম থাকে, রাইট? পারলে শেষে পারলে এরকম থাকে। সেকেন্ড গ্রুপের ভার্ব গুলো শেষে কি থাকে? আয়ার থাকে, রাইট? ইএফ থাকে। এবং শেষ গ্রুপের শেষে আছে এরকম থাকে। সো এই 3 গ্রুপের ভার্বই কি আলোচনা হয়েছিল? ফটো দেখতে পারেন একটু। ওকে স্যার, একটু দেখতেছি স্যার। ওই খাতায় আমি সব লিখি নেই আমি আসলে। এই আপনি একটু এই যে স্ল্যাকে যায় চেক করতে পারেন একটু এসডব্লিউ কোন। দেখে তো এগুলো নাই, আমি দেখি। দেখে এগুলো দেখে তো এগুলো দেওয়া টাকা কত। ঠিক আছে, যখন বলছেন তাহলে বলেন এই ফার্স্ট গ্রুপের ভার্বগুলো আমি কিভাবে কনজুগেশন করব সাবজেক্টের সঙ্গে, নিয়মটা কি, কিভাবে করতে হয়? কনজি না ভাই, এটা তো জানি না আমি। বলে তো হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্ব। হ্যাঁ, এই ধরনের ফার্স্ট ভার্বের শেষে হচ্ছে সবসময় দেখবেন এই দুইটা লেটার পাবেন, সেম লেটার। হ্যাঁ, ও এফ এরকম, ও এন। রাইট? সেই ফার্স্ট গ্রুপের ভার্ব গুলো যখন আপনি সাবজেক্ট গুলোর সাথে কনজুগেট করবেন, তখন আমাদের যেটা করতে হবে, ওয়েটটা আমরা কি কাট করব, ওয়েটটা রিমুভ করব। রিমুভ করে বাকি যে অংশটা থাকবে এগুলো আমরা সকল প্রিপজিশন, সরি, সাবজেক্টের সঙ্গে লিখে নেব। এল এল দেন ও এল এল, হ্যাঁ, লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এই গ্রুপের জন্য কিছু অতিরিক্ত লেটার অ্যাড, শেষে লেটার অ্যাড করতে হয়। সেগুলো হচ্ছে ও, ওএস, ও, ওএনএস, ওজেড এবং ওএনজে। হ্যাঁ, এগুলো কি করবে, অতিরিক্ত লেটার গুলোকে বলে টার্মিনেশন বলে। এগুলো আপনি এখন শেষে অ্যাড করে দিলে এটা টেন্সটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওএস, এখানে ও সিরিয়ালি বসাচ্ছে, হ্যাঁ, যেভাবে লেখা আছে। ওএনএস, 5 নম্বর ছিল ওজেড এবং লাস্টেরটা ছিল ওএনজে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল এভাবে। ঠিক আছে? তাহলে je parle, I speak, you parle, you speak, il est, on parle, nous parlons, vous parlez, il est parle। এখানে সবসময় ওয়েনটা সাইলেন্ট থাকবে। হ্যাঁ, এই ওয়েনটা অলওয়েজ সাইলেন্ট থাকবে, কখনো সাইলেন্ট হবে না। ক্লিয়ার? সো ফার্স্ট গ্রুপের এই ভার্বের সংখ্যা 90% ভার্ব এই ফার্স্ট গ্রুপে বিলং করে। সো আপনি যদি একটা রুলস শেখেন 90% ভার্ব আপনার কভার হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা রুলস দিয়ে সব করতে পারবেন। ক্লিয়ার? সেকেন্ড গ্রুপে আসেন। সেকেন্ড গ্রুপের রুলসটা সেম। আমরা শেষে থেকে ই এবং এখ এই অতিরিক্ত দুইটা লেটার বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যে অংশটা থাকবে সেটা আমি পূর্বের মতো আবার সকল সাবজেক্ট গুলোর সঙ্গে লিখে নিব। লিখে নেব, দেন লিখে নিলাম। হ্যাঁ, লিখে নেওয়ার পরে
পূর্বের মতো এই সেকেন্ড গ্রুপেরও কিছু এন্ডিং আছে বা অতিরিক্ত কিছু লেটার আছে, সেগুলো চেঞ্জ হয়ে যাবে। ইএস, ইএস, ইতে, ইএসএস, ওএনএস, ইএসএস, ওজেড, ইসে এবং ইএসএস ওএনতে, হ্যাঁ ইসে। তো এই অতিরিক্ত লেটারগুলো আমরা শেষে বসিয়ে দিলে এটা কনজুগেশন হয়ে যাবে। তাহলে আমরা এখানে ইএস বসালাম, এখানে ইএস, ইতে, দেন ইএসএস ওএনএস, দেন ইএসএস ওজেড, দেন ইএসএস ওএনতে, হয়ে গেল কনজুগেশন। হ্যাঁ, তাহলে জো ফিনি এর সাইলেন্ট থাকবে, জো ফিনি ইল এল অন ফিনি, নো ফিনিসন ভু ফিনিসে ইল এল ফিনিস, ইল এল ফিনিস। এই বললাম ওয়েনতে এখানেও সাইলেন্ট থাকবে, পরে যে এখানকার সব সময় সাইলেন্ট থাকবে, তাহলে জাস্ট ফিনিশ বলতে হবে, ঠিক আছে এরকম। তো পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে এই যে ফার্স্ট গ্রুপ, এই ফার্স্ট গ্রুপের অনলি একটা ভার্ব ইরেগুলার আছে, যেটা হয়তো আমি গত ক্লাসে লিখেও দিয়েছিলাম, আপনারা পড়েছেন কিনা জানি না। সো ওই একটা ভার্ব ছাড়া সবগুলো এই সেম রুলসে হবে, কিন্তু এই যে সেকেন্ড গ্রুপের গ্রুপ, এখানে এই গ্রুপে 5% ভার্ব বিলং করে। হ্যাঁ, ফরাসি ভাষার 100% এর মধ্যে অনলি 5% ভার্ব এই সেকেন্ড গ্রুপে বিলং করে। এর মধ্যে আপনি বলতে পারেন যে 3%, 5% এর মধ্যে 3% রেগুলার এবং 2% ইরেগুলার। হ্যাঁ, তো ইরেগুলার গুলোর ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর না, তার মানে ওইগুলো আমাদের মুখস্থ করতে হবে 2% ভার্ব, হ্যাঁ এই সেকেন্ড গ্রুপ থেকে। সো ওইটা আমি পরে দিয়ে দিব আস্তে আস্তে ইরেগুলার গুলো, বাট রেগুলার যেগুলো আছে সেগুলো এই নিয়মটা ফলো করবে। দেন আমরা যদি থার্ড গ্রুপে যাই, থার্ড গ্রুপের সেম রুলস আগের মতোই কি করব, লাস্টের এফ এবং ও এটা রিমুভ করব, রিমুভ করে আমাদের যে অংশটুকু থাকছে রিমেইনিং পার্টটা আবার আমি পূর্বের মতো সকল সাবজেক্টের সঙ্গে লিখে নিলাম। ঠিক আছে, লিখে নিলাম। এখন এই ভার্বেরও আবার শেষে অতিরিক্ত লেটার অ্যাড করতে হবে, এখানে এফ হবে, দেন এস হবে, 3 নম্বরে কিছুই হবে না, আপনার ব্ল্যাঙ্ক থাকবে, দেন ওএনএস হবে, দেন ওজেড হবে, দেন ওএনতে হবে। হ্যাঁ, এরকম এগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে প্রথমে এস বসাবো, পরে দেন এস, 3 নম্বরে খেয়াল করেন এখানে ব্ল্যাঙ্ক, তার মানে এখানে যা কিছুই হবে না, এই এফ ও বাদ দিয়ে যা থাকে ওইটাই কনজুগেটেড ফর্ম। হ্যাঁ, আর কিছু বসানোর দরকার নাই। এখানে আমরা ওএনএস বসাবো, এখানে ওজেড বসাবো এবং শেষে ওএনতে বসাবো, তাহলে হয়ে গেল 3 ধরনের ভার্বের কনজুগেশন। তাহলে je vends, tu vends, il est en vend, nous vendons, vous vendez, il est vend। এখানেও কিন্তু ওয়েনতে সাইলেন্ট, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওয়েনতে সবসময় সাইলেন্ট। সো এই থার্ড, এটা হচ্ছে থার্ড গ্রুপের ভার্ব, যেগুলো সব এই থার্ড গ্রুপে যে ভার্বগুলো বিলং করে সবগুলো ভার্বের শেষে দেখবেন বেস ফর্মের শেষে এফ এবং ও থাকবে। হ্যাঁ, এই দুইটা লেটার কমন থাকবে বেস ফর্মের শেষে। তাহলে এটা যদি দেখেন দেখে বুঝতে পারবেন যে এটা থার্ড গ্রুপের বিলং করে, সুতরাং আমি যখন প্রেজেন্টে কনজুগেশন করব তখন আমাকে এই রুলস ফলো করে করতে হবে। এটাই। আর সেকেন্ড গ্রুপের মতো এই গ্রুপে অনলি 5% ভার্ব বিলং করে। 5% এর মধ্যে বলতে পারেন 3% রেগুলার, 2% ইরেগুলার। হ্যাঁ, ইরেগুলার আছে, সো ইরেগুলার গুলো এখানেও মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থগুলা রুলস এর বাইরে, ঠিক আছে, ওগুলা রুলস এর মধ্যে পড়বে না। এরকম। তো এখন বলেন আপনারা এটা ক্লিয়ার কিনা কনজুগেশন করার ক্ষেত্রে, বা যদি আমি এখন আপনাদেরকে করতে দিই সেক্ষেত্রে কি পসিবল কিনা? প্রশ্ন থাকলে বলেন। If you have any question you may ask me. No question. ঠিক আছে, প্রশ্ন যদি না থাকে তাহলে আমি আপনাদের করতে দিচ্ছি, আপনারা আমাকে করে লিখে পাঠান। How I am is to work, এটা ফার্স্ট গ্রুপের ভার্ব দিয়ে দিলাম একটা, সেকেন্ড গ্রুপের ভার্ব দিয়ে দিই একটা, দেন থার্ড গ্রুপের কি দিব, থার্ড গ্রুপের ভার্বটা ফর্ম ফর্ম, থার্ড গ্রুপের ভার্ব হলো, আচ্ছা আপনারা এই দুইটা করতে থাকেন, আমি দিচ্ছি একটা ভার্ব বাছাই করে ভালো, যে রুলস শিখলেন এই রুলস ওয়াইজ পড়ে।
কি করতে হবে এটা? কনজুগেশন করেন, এই যে এভাবে শেখালাম যেটা, সকল আচ্ছা সাবজেক্ট যেটা বলেন, এটা ফার্স্ট গ্রুপে বিলং করছে, এই যে শেষে ওএফ আছে, এটা সেকেন্ড গ্রুপের রুল ফলো করবে। থার্ড গ্রুপের জন্য এখনো দেই নাই, আমি দিয়ে দিচ্ছি এখন। তারপরে পরে লিখতে পারবেন। খাতায় লিখে আমাকে পাঠায় দেন। তাহলে তিন গ্রুপের ভাগ দিলাম, খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপে স্ল্যাকে ছবি তুলে পাঠান, অথবা যদি চান এই যে এখানে চ্যাটে টাইপ করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, সেটা করেন। স্যার এই যে বাকি দুই ওয়ার্ডটা কি ছিল? ট্রাভেলিয়ার পর, ট্রাভেলিয়ারের পরে যে বাকি দুই ওয়ার্ডটা কি ছিল যেন, একটু বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, এই দুইটা ওয়ার্ড কি হবে তাই? choisir এবং réponse কি হবে? choisir এবং ওই réponse। ওই একটু যে স্পেলিংটা বললে ভালো হতো, স্পেলিংটা। ও আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন? না না না, ওকে ওকে, পোস্ট করবেন এবার। এখন তিনটা পোস্ট করে রাখছিলেন। এখন দেখছেন? এখন হুম স্ক্রিন হুম দেখা স্যার, যায়? হ্যাঁ বুঝি বুঝি বুঝি।
একটু ফাস্ট করেন, তারও পড়া সামকো ভাইয়া দিয়ে দিয়েছি আমি স্ল্যাকে। ওকে, লেট মি সি। আচ্ছা, সবাই সবাই ভাইয়া ওকে, কারেক্ট কোশ্চেন, ইজ কারেক্ট। আপনারা দেন দেন। মসিও স্বাধীন, আপনার কি অবস্থা দেখতেছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি করছি কিন্তু আমার এখানে একটু ছবি ওঠাতে প্রবলেম হচ্ছে, যার কারণে আমি দিতে পারছি না। ওকে ওকে, একটু ভালো দেখা যাচ্ছে না। ঠিক আমি আছে, চিন্তাই করছি। পরে দিয়ে দিন তাহলে, হ্যাঁ, ক্লাসের পরে। হুম, জি ভাই অবশ্যই পরে দিয়ে দেবো আমি ইনশাল্লাহ। ওকে, মুবাশির, মুসলিম মুবাশির, আপনারটা দেন। দিচ্ছি স্যার, জি, প্রায় শেষ আমার। একটু দ্রুত দেন, দ্রুত দেন, আমরা ওরা। সো আশা করি বুঝতে পারছেন এভাবে ভার্বগুলো কনজুগেশন করতে হবে। আমি ভার্বের একটা লিস্ট দিয়ে দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ, লিস্টটা শিখাই দিলাম, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন, আমি হচ্ছে আরেক ধরনের ভার্ব নিয়ে কথা বলবো, এটাকে বলে হচ্ছে লে লে verbe pronomino, হ্যাঁ, যেতে বলে দা le verbe pronomino রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, রিফ্লেক্সিভ ভার্বস গুলো হচ্ছে, আমি লিখি কয়েকটা, আপনারা বুঝতে পারবেন। তো দুশে মানে টু টেক শাওয়ার, টু টেক শাওয়ার। আচ্ছা, আপনাকে দেখি দাঁড়া। স্যার দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি দেখতেছি। আহ, না, আপনি তো রুলস ফলো করে লেখেন নাই, সবগুলোও লেখেন নাই, জাস্ট কয়েকটা লিখতেন। আপনি কি বোঝেন নাই জিনিসটা, রুলস গুলো? আপনি কি লিখে নিয়েছেন এগুলো খাতায়, এইগুলো? সব না স্যার, স্ক্রিনশট নিয়েছিলাম স্যার। তো ভুল হওয়ার তো কথা না। তো আচ্ছা, এগুলো গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, একটু দেখে নিয়ে। আচ্ছা, তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে লে verbe pronomino, হ্যাঁ, রিফ্লেক্সিভ ভার্ব। সো এই রিফ্লেক্সিভ ভার্বের পূর্বে একটা সো থাকবে, হ্যাঁ, এরকম অনেক ভার্ব আছে, আমরা একটু লিখি। সো পুষে, হ্যাঁ, সো পুষে, টু গো, টু বেড, টু বেবি, টু গো টু বেড, তারপরে সাবিয়ে, সাবিয়ে টু গেট ড্রেস। তারপর মোস্ট কমন যেটা আমরা দেখতে পাই এটা হচ্ছে সাপোলে, হ্যাঁ, টু কল, হ্যাঁ, টু কল। সো ইতিপূর্বে যে ভার্বগুলো লিখেছিলাম এই যে এই পাশে, এই যে ফিনিক, তারপরে যে থাবাইয়ে, সোয়াজিক, হেপং, কোনো ভার্বের পূর্বে সো, ওই এস ও সোটা ছিল না, তাই না? কোনোটার পূর্বেই ছিল না, ঠিক আছে? বাট তাহলে আমরা এটা, এই রিফ্লেক্সিভ ভার্ব বা লেভার প্রোনোমিনো, এটা খুব সহজে আপনারা চিনতে পারবেন যে এই প্রোনোমিনাল ভার্বের পূর্বে কি থাকবে, একটা সো থাকবে, ঠিক আছে, সো থাকবে। যদি ভার্বটা ভাওয়াল অথবা মানে এই দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সোটা একটু সংক্ষেপে থাকবে আর কি, শুধু এস অ্যাপস্ট্রোক আকারে দেখতে পারবেন, হ্যাঁ, এস অ্যাপস্ট্রোক আকারে থাকবে, হ্যাঁ।
আর যদি সেটা না থাকে ভাওয়াল এবং এ দিয়ে না শুরু হয় সেক্ষেত্রে সোটা সম্পূর্ণ রূপে দেখতে পারবেন। সেখানে যদি আপনারা ভালো করে খেয়াল করেন এই ৪ টা ভার্ব কোন গ্রুপে বিলং করে? বলেন কোন গ্রুপে বিলং করে? ফার্স্ট, সেকেন্ড অর থার্ড? প্রথম গ্রুপে ভাই। ফার্স্ট গ্রুপে বিলং করে, রাইট? কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? ইয়ার আছে, শেষে আমরা ওয়েক। রাইট, ৪ টা ভার্বের শেষে There আছে। ওয়েক, রাইট, হ্যাঁ। ওয়েক দেখতে পাচ্ছি। তার মানে এটা ফার্স্ট গ্রুপে বিলং করছে। সো আমাদের কনজুগেশন নিয়ম ওই ফার্স্ট গ্রুপের মতোই হবে, জাস্ট এই সোর জন্য আমাদের একটু অতিরিক্ত কাজ করতে হবে এইটাই, হ্যাঁ? তো আমরা আগের মতোই করে নিই, তারপর সোর কাজটা আমরা পরে করতেছি, হ্যাঁ? পূর্বে কিভাবে করেছিলাম ফার্স্ট গ্রুপের গুলো? আমরা ওয়েকটা বাদ দিয়েছিলাম। বাদ দিয়ে বাকি অংশটা আমরা কি করেছিলাম? সকল প্রোনাউনের সাথে লিখে নেব, তাই না? এরকম je douche, tu douches, then il, elle, on douche, then nous douche, vous douche, il, elle douche। হ্যাঁ, লিখে নিলাম। এখন এই ফার্স্ট গ্রুপের ওই শেষের যে অতিরিক্ত লেটার গুলো কি হবে এটা? কেউ বলেন, মনে আছে কিনা দেখি। কি হবে? প্রথমটা কি হবে? একটা বলেন। ও হবে, ও, হ্যাঁ, দেন তারপর ওএস, ওএস, তারপরে ও, ও, তারপরে ও, ওএনএস, ও এন এস, দেন ইজেড ইজেড, না এটা ওজেড, ইজেড ওজেড ওজেড সরি ওজেড, এটা বুঝতে হবে না, দেন ওজেড ওএনসি, ওএনটি ও এন তে, টি না তে, ও এন তে, হ্যাঁ। ওকে, সো আমরা এই ভার্বটা আগের মতোই করেছি, তাই না? আগে যেভাবে করেছিলাম সেভাবেই করলাম। এখন বলেছি যে এই সোর জন্য আমাদের একটু অতিরিক্ত কাজ করতে হবে, হ্যাঁ? অতিরিক্ত কাজ হ্যাঁ, একটা প্রশ্ন, আমরা কেন সোটা দিচ্ছি একটু যদি আবার বলতেন আর কি, মানে কেন আমরা সোটা ইউজ করছি এখানে? ওকে, গুড, ভেরি রিজনেবল কোয়েশ্চেন। দেখেন এই ভার্বের নাম কি? এটা রিফ্লেক্সিভ, তাই না? রিফ্লেক্সিভ। রাইট ভাই। ইংরেজিতে কি এই রিফ্লেক্সিভ কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, হিমসেলফ, জি আওয়ারসেলফ, ভাই, রাইট? এগুলো হচ্ছে রাইট রিফ্লেক্সিভ রাইট বলি ভাই, আমরা, সেলফ যুক্ত গুলো, রাইট? রাইট স্যার, রাইট। রাইট ভাই। সো এই ভার্বগুলোর আইডিয়া হচ্ছে ফরাসি ভাষায় যে এই এই ভার্বের মাধ্যমে যে কাজটা হচ্ছে সেই কর্মটা বেসিক্যালি সাবজেক্টের মানে সাবজেক্টের নিজের উপরই কাজটা পতিত হচ্ছে। যেমন গোসল করা, আমি যখন গোসল করছি আর গোসল করার কাজটা কি আমার উপরেই চলে আসছে, তাই না? যে জি ভাই, তার রাইট। মানে ওটা রিফ্লেক্ট। এখন ফর এক্সাম্পল আপনি খুব সহজে বুঝতে পারেন, আপনি যখন একটা মিরর বা আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আপনি কি দেখতে পারবেন? আপনার রিফ্লেকশন দেখতে পারবেন না? নিজেকেই তো রাইট দেখতে ভাই। পারবেন, তাই না? তো এটা কাইন্ড অফ ওরকম, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াই এরকম কিছু ভার্বকে মানে আলাদা করা হয়েছে যেগুলো রিফ্লেক্সিভ হিসেবে এবং আপনি সহজে চিনতে পারবেন, সো যুক্ত থাকে। এটার জি আরেকটা ভাই, ইউজ আছে, অন্য একটা ইউজ আছে, বাট ওটা এখন আপনাদের জন্য বলা ঠিক হবে না। আপনি আপাতত যেটা বলছি সেটা শিখেন, হ্যাঁ? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাই। ফাইন। সো তাহলে স্যার। এই সো দিয়ে আমাদের হচ্ছে কিছু অতিরিক্ত একটা কাজ করতাম, সেটা হচ্ছে এই সো থেকে কিছু অতিরিক্ত শব্দ তৈরি হবে, হ্যাঁ? সেটা হচ্ছে মো, তো, সো ইটসেলফ, দেন নু, দেন হু, দেন আবার সো, হ্যাঁ? আপনি বলতে পারেন যে এগুলো এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলোর বলতে পারেন দ্য সিবলিংস অফ সো, হ্যাঁ? মনে করেন যে এই সো থেকে এগুলো আসে। সো ফরাসি ভাষায় যখনই কোনো কিছু এরকম আমি লিখবো আপনারা মনে করতে হবে অবশ্যই আমি একটা সিরিয়াল মেইনটেইন করেছি, তাই না? সাবজেক্টের সিরিয়ালটা মেইনটেইন করে লিখেছি। তার মানে এই প্রথম এই মোটা কোথায় দিব? কার সাথে? জোর সাথে হবে, রাইট? সো এই জো। শব্দগুলো ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট বসাতে হবে অলওয়েজ। জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট। তাহলে আমি মোটা কোথায় বসাবো? এখানে বসাবো, হ্যাঁ? জোমো। জমদূর, এরকম হবে। তোটা কোথায় জমজু। বসাবো? একদম ইমিডিয়েটলি আফটার সাবজেক্ট এখানে। জুতো, দেন সো, হ্যাঁ। দেন এখানে সোটা তুতো। বসাবো। দেন নু, দেখেন এখানে জুতো। দুইটা নু, দুইটা হয়ে যাবে, তাই না? নু দুইটা হয়ে যাবে। তার মানে প্রথম নু মানে উই, আমরা বুঝাচ্ছে, আর পরের নু মানে আওয়ারসেলভস, কি বুঝাচ্ছে? আওয়ারসেলভস, রাইট। মানে উই টেক শাওয়ার আওয়ারসেলভস এরকম বুঝাচ্ছে, হ্যাঁ? যদিও আমরা একসাথে, ইংরেজিতে right. আওয়ারসেলভস টা বলি না, তাই না? এটা বলার কোনো দরকার জি নেই। ভাই, তো ওটা আপনারা স্কিপ করে যাবেন, হ্যাঁ? ইংরেজি মধ্যে ট্রান্সলেশনের সময়। ওটা আবার আওয়ারসেলভস লেখার কোনো দরকার নেই। বহুদূর, আচ্ছা। তাহলে এইটা আমাদের কি করতে হবে? এই সো যুক্ত ভার্ব যখনই আপনার সম্মুখে আসবে, আপনি এই সোর জন্য এইটা লিখে রাখতে পারেন। মানে লিখে রাখতে হবে আরকি। যাতে আপনারা এই জিনিসগুলো জাস্ট ইমিডিয়েটলি আপনার সাবজেক্ট বসিয়ে দিতে পারেন। এরকম। সো এখন ভার্বটা ভাওয়াল দিয়ে শুরু হলে কিছুটা
একটু ব্যতিক্রম আছে। ফর এক্সাম্পল এই ভার্বটা যদি আমি আপনাদেরকে দেখাই, মোস্ট কমন ভার্ব যেটা বইয়ের শুরুতেই পাবেন, যে কোনো গ্রামারের শুরুতেই ভার্বটা পাবেন। ও সরি, আচ্ছা, ভার্বটা হচ্ছে সাপোলে। এটা এখানে এস অ্যাবস্ট্রক মানেও কিন্তু এই ভার্বই, তাই না? এটা প্রোনোমিনাল ভার্বই। কিন্তু বললাম যে এখানে এসটা সংক্ষেপে আছে, কারণ কি এই ভার্বটা আশ দিয়ে শুরু আশ আছে, আশ আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে। দ্যাট ইজ ওয়াই ভাওয়াল রাইট, হ্যাঁ। বেসিক্যালি এরকম ছিল, সো ছিল। সো ফরাসির নিয়ম হচ্ছে যদি দুইটা ভাওয়াল পাশাপাশি আসে দুইটা শব্দের, পূর্বের ভাওয়াল সবসময় বাদ পড়ে, ঠিক আছে? পূর্বের ভাওয়ালকে রিমুভ করে দিতে হয়। সো এই জন্য এখানে জাস্ট এসটা আছে, ওটা নাই। ওকে, সো আপনি যখন এই ভার্বটা কনজুগেশন করবেন তখন আগের মতোই হবে। কি করব আমরা? এটা দেখেন ফার্স্ট গ্রুপে যেহেতু বিলং করে, তাহলে ফার্স্ট গ্রুপের রুলস ফলো করবে। তাহলে আমরা এইটুকু ওই ওয়েক বাদে বাকি অংশটুকু নিয়ে নিলাম, নিয়ে আগের মতো আবার আমরা জো হ্যাঁ, আগে আচ্ছা ওখানে আসতেছি পরে। ইল এল আগের মতো আমরা করে নিই, দেন প্রেজেন্ট টেন্সটা একটু ডিটেইল আছে, বাদ বাকি টেন্স গুলো খুবই সহজ, একবার দেখা দিলে পারবেন। ওকে, সো এটা কি করলাম, ওয়েক বাদ দিয়ে বাকি অংশটা সকল সাবজেক্টের সঙ্গে লিখে নিয়েছি। এখন এই শেষে যে অতিরিক্ত লেটার গুলো, ও এখানে ও এস, এখানে ও, এখানে ও এন এস, এখানে ও জেড এবং এখানে ও এন তে। ওকে, এটা হবে তাই না? অতিরিক্ত লেটার গুলো এগুলো হবে। এখানে একটু জি চেঞ্জ আছে, সেটা নু এবং ভুর ক্ষেত্রে। এই এখানে প্রতিটা দেখেন ডাবল এল আছে, বাট নুর ক্ষেত্রে একটা সিঙ্গেল এল হবে, হ্যাঁ। ভুর ক্ষেত্রে একটা সিঙ্গেল এল হবে, মানে একটা এল বাদ দিতে হবে। কেন, কেন ভাইয়া? না, এটা তো আমি বলতে পারবো না কেন, মানে বাদ দিতে হবে তাই। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা মানে স্পেলিংটা এরকম হবে। আচ্ছা, আচ্ছা। সো তাহলে বাদ বাকি 4 জায়গায় থাকবে, বাট এখানে একটা এল বাদ দিয়ে দিবে লেখা। এখন তাহলে কি করব? এই যে সোর কাজটা আমাদের করা হয়নি, তাই না? সোর কাজটা করব। সো থেকে কোনগুলো আসছে দেখেন, এগুলো, রাইট? কপি করে নিলাম, এখানে রাখলাম। ওকে, সো তাহলে এখানে জমে, কি বসাবো? মো, রাইট? জমে, হ্যাঁ, মো, দেন এখানে কি বসাবো? তো। টু, এখানে কি টু, বসাবো? সো। শো, এখানে নু। নো, এখানে নো, আবার ভো, ভো, ও এস, আর এখানে সো, রাইট? শো, সো, কিন্তু এখানে একটু রাইট। দেখেন, একটু চেঞ্জ হবে, হ্যাঁ। চেঞ্জটা কি? এল চেঞ্জটা এল, কি চেঞ্জ হবে বলেন তো? না ভাই আমি বলতে পারি না। বুঝতে পারছেন না, না? এই যে দেখেন মো এবং এই যে ভার্ব, এখানে দুইটা ভাওয়াল পাশাপাশি, ওখানে একটু দুইটা ভাওয়াল পাশাপাশি না? দুইটা ভাওয়েল, হ্যাঁ, তাহলে দুইটা ভাওয়েল, পাশাপাশি তাহলে কি একটা করতে ইয়ে হবে? হয়ে যাবে। পূর্বের ভাওয়ালটা বাদ দিতে হবে এবং একটা আপস্ট্রোক দিতে হবে, তাই না? এই জন্যই এটা হচ্ছে এই যে রাইট, জমাপেল। এবার বুঝতে পারছেন কেন জমাপেল? এটা তো আমরা সবাই জমাপেল, জানি, তাই রাইট না? ভাই, জমাপেল কেন বলি? এটা হচ্ছে এই কারণে, জমাপেল। রাইট? তাহলে তুর ক্ষেত্রেও একই সিচুয়েশন দেখেন, দুইটা সেম ভাওয়াল সেম ভাই, পাশাপাশি। তাহলে কি হয়ে যাবে? তুতাপেল। কি হবে? তুতাপেল। উতাপেল, হ্যাঁ, এখানে দেখেন সেম ওসা, সিনারিও। তাহলে এখানে কি হবে? ওসাপেল। সাপেল, ইল এল অ সাপেল। নুর ক্ষেত্রে কিন্তু ওই সিনারিও কাজ করছে না, এখানে একটা কনসোনেন্ট আছে, না তাই না? না, রাইট, কনসোনেন্ট রাইট ভাওয়াল, ভাই, সুতরাং এখানে কিন্তু বাদ পড়বে না। এখানেও সেম কনসোনেন্ট ভাওয়াল, সুতরাং এখানে বাদ যাবে না। লাস্টেরটা আবার বাদ যাবে, হ্যাঁ। দুইটা ভাওয়াল জি পাশাপাশি, ভাই, তাহলে আমরা বাদ দিই। অপস্ট্রোফি। ঠিক আছে, এরকম। তাহলে কি হচ্ছে তাহলে? je m'appelle, tu t'appelles, il elle on s'appelle, nous nous appelons, এখানে কিন্তু একটা লিয়াজো হবে, হ্যাঁ। এস এসটা লেগে যাবে। nous nous appelons, vous vous appelez, il elle s'appelle। আমি বারবার বলেছি যে এই ওয়েন্তে সবসময় কি থাকবে? সাইলেন্ট থাকবে, ঠিক আছে? Silent। তো হবে না, হুম, যেখানেই থাকবে il elle s'appelle বলে থেমে যেতে হবে। আচ্ছা, সো আহ, এখন যদি কোনো প্রোনোমিনাল ভার্ব দেওয়া হয়, আপনারা পারবেন না করতে? আহ, এরকম আহ, ভাইয়া আচ্ছা, তার আগে এটা একটু আমরা একটু যদি অর্থ করে দিতেন, এখানে রিফ্লেক্সিভ কিভাবে আমরা মানে অর্থটা করবো, যেমন তো তুতাপেল। অর্থ যেভাবে এটা এটা এখানে যা লেখা আছে লিটারাল মিনিং হচ্ছে আই কল মাইসেলফ। কি লেখা আছে? আই কল মাইসেলফ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা লেখা আছে এখানে। কারণ জো মানে কি আই, আপলে মানে কল, আর মো মানে মাইসেলফ, বললাম হ্যাঁ, মাইসেলফ ইয়োরসেলফ, তাই না? নিজে আই কল মাইসেলফ লেখা আছে। কিন্তু এভাবে তো আর আমরা আমাদের নাম বলি না, আমরা কি বলি? মাই নেম ইজ, তাই না? কি বলি? মাই নেম ইজ, মাই নেম। মাই নেম ইজ। আমরা এইভাবে ট্রান্সলেশন করে নিতে পারি, হ্যাঁ, কোনো সমস্যা জমাপেল, নাই। ঠিক আছে, মাই নেম ইজ বলে পরে নাম যা হবে সেটা বসিয়ে দিলেই হচ্ছে। তাহলে ইওর নেম ইজ, হিজ নেম ইজ, হার নেম ইজ, এরকম, হ্যাঁ। আওয়ার নেমস আর, ইওর নেম ইজ, দেয়ার নেমস আর, এরকম হবে, হ্যাঁ। এরকম, আন্ডারস্ট্যান্ড? তার মানে জি এভাবে, ভাই। হ্যাঁ, এভাবে আমরা ট্রান্সলেট করে নিই।
ওকে, এনি কোশ্চেন, এনি মোর কোশ্চেন? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে হ্যাঁ। আমি তাহলে আপনাদেরকে ক্লাসের শেষে একটা ভার্বেল একটা লিস্ট দিয়ে দিব, ওখানে আপনারা 120-30টার মতো ভার্ব পেয়ে যাবেন। ওখানে হচ্ছে এই ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপের ভার্ব আছে, তারপরে প্রোনোমিনাল ভার্বগুলো আছে। আপনারা ওখান থেকে বাসায় কয়েকটা লিখবেন, আগে লিখে দেখবেন যে আমি ঠিক লিখতে পারছেন কিনা, না দেখে আগে মুখস্থ করে নেবেন, এই রুলস গুলো নিয়ে লিখবেন। দেন মৌখিক, আপনারা যদি স্পোকেন দ্রুত করতে চান, এটা কিন্তু একান্তই আপনার কাজ, তাই না? আমি হয়তো আপনাকে হেল্প করতে পারি, কিন্তু আপনি স্পোকেন আমি কিভাবে ডেভেলপ করবো? আমি জাস্ট হেল্প করব, ভুল হলে আমি শুধরাই দেবো, বাট প্র্যাকটিসটা আলটিমেটলি আপনাকেই করতে হবে, ঠিক আছে? সো এগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, সো প্রেজেন্ট টেন্স মূলত বলতে পারেন দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। আর কিছু সূক্ষ্ম কিছু বিষয়, কয়েকটা বিষয় বাকি আছে, ওই সূক্ষ্ম বিষয় আমি আপাতত যাইতে চাচ্ছি না। আপনার একটা নলেজ, মানে সার্টেন লেভেল অফ নলেজ হইলে দেন আমরা ওইটা নিয়ে কথা বলবো। খুবই ছোট্ট একটা জিনিস, হ্যাঁ, ছোট্ট দুইটা জিনিস আর কি। আচ্ছা, তো তাহলে এইভাবে প্রেজেন্ট টেন্সটা একটু ডিটেইলে দেখেন, 3 জায়গায় 3টা রুলস। আবার এই প্রোনোমিনালের ভার্বে আসলে আবার এই যে সোর জন্য অতিরিক্ত একটা কাজ করতে হচ্ছে। তার মানে 4টা রূপ, 4 ধরনের কাজ আমাদের করতে হচ্ছে, তাই না? এই যে এন্ডিং গুলার কথা বলছি আর কি। সো এগুলো করার সময় ঠিক করে করবে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সটা ঠিক হলে ফিউচার খুবই সহজ। পাস্টটাতে একটু ঝামেলা আছে, বাট তারপরে থেকে ফিউচার বলেন, আম পাস্টে বলেন, প্লুসকু পাস্টে বলেন, হ্যাঁ, সকল টেন্স একেবারে পানির মধ্যে দিয়ে, জাস্ট একটাই রুলস আছে, এগুলো সব এক সেম রুলস এ পড়বে, হ্যাঁ। সো এই জন্য প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটা একটু ডিটেইলে পড়তে হবে আপনাদের। সো এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে আজকে এখনই আছে। তো আমি যদি মোসে ওয়াসিফ আপনাকে জিজ্ঞেস করি এখন, এই যে সাপোলে যে ভার্বটা, হ্যাঁ, এই ভার্বটা জি ভাই। কনজুগেশন করে শোনান আমাকে, তাহলে কি হবে? কি হবে? আহ সাপুলে, ভাই একটু আমি লিখে নিই। হ্যাঁ, লেখার দরকার নাই, আপনি মুখে বলেন, আচ্ছা হ্যাঁ, মুখে বলেন। আচ্ছা প্রথমটা হবে ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, বলেন। কোনটা কি হবে? আহ জো জো। সাপেলে, আচ্ছা, এগুলো পড়েন, দেখে দেখে পড়েন। জো জোমাপেল। জমাপেল, হ্যাঁ, জোর সাথে কখনো সাপেল হবে না, ঠিক আছে? আচ্ছা জি, জমাপেল, তারপর তুতাপেল, তুতাপেল, হ্যাঁ, ইল এল অনসাপেল, রাইট রাইট। নুনু আপেলন, নো আপেলন, নুনু জাপোলন, নুনু জাপোলন, নো জাপেলন, জাপোলন, রাইট। ভোভো আপেলেজ, বুবু জাপোলে, আপেলে, বুবু জাপোলে, ভোভো জাপেলে, হ্যাঁ, ভোভো জাপেলে, রাইট। ইল এল সাপেলে, সাপেল, সাপেলে, সাপেলে না, সাপেল, সাইলেন্ট না, সাপেল, সাপেল, জি ভাই, ওকে। তাহলে জমাপেল, তুতাপেল, ইল তুতাপেল, ইল সাপেল, এল অনসাপেল, নুনু nono জাপোলন, zappelon, জাপোলন, vovo zappelon, বুবু জাপোলে, vovo বুবু vovo zapele, জাপোলে, জাপোলে, vovo zappole, হ্যাঁ, ইল এল সাপেল, ইল এল il el সাপেল, sapel, রাইট, ওকে। তো এই যে এখানে এখানে এগুলো করতে হবে, তাহলে কি হবে? এটা কি হবে, কি বলবেন? 1 নম্বরে জো কি হবে? joma জমাপেল, jomapel jema, জেমা, ওকে। দেন পরেরটা tutapel come, তুতাপেল কমো, tutapel como, রাইট। দেন il el সাত, il el, না না, এখানে যেভাবে আছে সেভাবে বলেন। আচ্ছা il হ্যাঁ, il on se il on, কোথায় পাইলেন? আচ্ছা সাবজেক্ট তো দেওয়াই আছে এখানে, আপনি অন নিয়ে আসতে যাচ্ছেন, আচ্ছা সাবজেক্ট দিয়ে করেন। আহ 8 নাম্বারটা দেখেন, এখানে কি বলেছিলেন, এটাই তো হবে, তাই না?
জি, কিভাবে পড়েন আবার? সাপেল, ইল এল অ সাপেল, হ্যাঁ? তাহলে ওখানে আলাদা ইল আলাদা করে এল দিতে হবে। অন সাপেল, তাহলে এখানে ইল কি হবে? ইল ইল সাপেল, ইল সাপেল মার্টিন, মাক্তা, নট মার্টিন। মার্টিন, মাক্তা, Right, মাক্তা, right. ইল সাপেল মাক্তা। দেন পরেরটা এল সাপেল ইল সাপেল তুয়া, টু তুয়া, না, টু না, এটা টু বলে, হ্যাঁ? ইল সাপেল তুয়া, ওকে, দেন নো, নু, নু, জাপেলন, জাপোলং, নু জাপেল, নো, নো, জাপেলো, জাপে না। এটা পে ও জাপ, পো হয়, হ্যাঁ? পকারে পো, বুঝতে জি পারছেন? ভাই, এই পো জাপোলো, জাপোলং। নুনু জাপোলা কি আমাদের নাম? জাভিয়ার, জাভিয়ার, জাভিয়ে, জাভিয়ে, জাভি, জাভিয়ে এত, এ জাভিয়ে, এ, সাইদু, সাইদু, রাইট। এসে সাই, সাইদু। জাভি, জাভি, এ, জাইদু, জাভিয়ে এ সাইদু, এন্ড সাইদু, জাভিয়ে, এ, সাইদু, রাইট। দেন আহ দেন হচ্ছে ভাইয়া ভ, ও, হ্যাঁ, ভাইয়া আবার একটু দেখতে হবে। দেখেন, দেখে বলেন।